ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা হওয়া দরকার সমস্ত পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পারিবারিক পরীক্ষায় পড়েছেন, সামাজিক পরীক্ষায় পড়েছেন, রাষ্ট্রীয় পরীক্ষায় পড়েছেন, শেষ পর্যন্ত জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। হামান বলে ফেললা, ফেরাউন কোনো উপায় নাই, ঘরের শত্রু বড় শত্রু, তুমি যদি আসিয়াকে বেঁচে রাখো তোমার রাষ্ট্র ক্ষমতা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। জল্লাদ রেডি করা হলো, জল্লাদ সামনে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় গেছে করাত নিয়া। ফেরাউন শেষবারের মতো সে বলছে, আসিয়া সংসার চলে গেল, সব চলে গেল, এখন আর সময় আছে, তুমি কি করবে বলো। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী আমার, আপনি সর্ব প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কোনো সমস্যা নাই, একটা কথা আমার পক্ষ থেকে জেনে রেখে দেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আল্লাহ করার যখন তার সামনে ধরা হলো, কপালের সঙ্গে লাগানো হলো, লাগানোর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। সেই সময় আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। তিনি হলেন 4000 বছর আগের মানুষ, আর কোরআন নাযিল হলো 1500 বছর আগে। আল্লাহ আসিয়ার দোয়াটাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, কোরআনের মতো কিতাবে হুবহু তার দোয়াটা তুলে ধরেছে। কি দোয়াটা তিনি করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়া দাও তোমার ঘরের সাথে, তোমার কাছে ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা ঘর আমি চাই তোমার কাছে, কিন্তু সেই ঘরটা অন্য কোনো জায়গায় হওয়া যাবে না, তোমার আরশ আজিমের ঘরের দেওয়ালের সাথে সেই ঘরটা আমার বানায়া দাও। আসিয়ার দোয়াটা দেখছেন কি স্বতন্ত্র দোয়া। আল্লাহ এত বড় জান্নাত আমার দরকার নাই, শুধু তোমার ঘরের সাথে একটা ঘর দিও। কি মুহাব্বত, কি ভালোবাসা, কি আল্লাহকে কাছে টানা। পৃথিবীতে আপন বলতে কে আছে বলেন তো? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। তাছাড়া কে আর আছে ভাই? কেউ তো আমার আপন না। যিনি আমার আপন, আলেমে আরওয়াহ তিনি আমার ছিলেন, দুনিয়াতে তিনি আমার আছেন, মরে যাওয়ার পরে তিনি আমার থেকে যাবেন, কিন্তু আলেমে আরওয়াহে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না। দুনিয়ার জিন্দেগিতে এসে আমরা বাপ মা পাইছি, ভাই বোন পাইছি, আত্মীয় স্বজন পাইছি, বউ পরিবার পরিজন পেয়েছি, কিন্তু মূলত এরা আমার আপন কেউ নয়। এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, 2 দিন যেতে না যেতে এই সমস্ত সম্পত্তি নিয়ে সন্তানরা মারামারি শুরু করে দেবে। আমি কি ভুল বলতেছি? সন্তান ভুলে যাবে, সন্তান কবরস্থানে যাওয়ার সময় পাবে না, সন্তান দোয়া করার টাইম পাবে না। বউ কম বয়সী হলে আরেক জায়গায় স্বামী সে পেয়ে যাবে, আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার পরে বলবে, মা তোমরা যে সিদ্ধান্ত নিছো আমার বিয়ের ব্যাপারে, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো, মানে আপনি রিজেক্ট, আপনার কেউ নেই। পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা, এটি চোখ বন্ধ করলে টের পাওয়া যায়। সবচেয়ে নিষ্ঠুর জায়গা হলো পৃথিবী, যার কেউ আমার আপন। আমার আপন মূলত কে? আসতে বলে, আপন মূলত কে? আল্লাহ। আমরা আল্লাহকে কাছে নেব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 16টা বছর শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কত কি করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে কেমনে ধরে নিয়ে গেল, জেলখানায় থাকলো, জেলখানায় থাকতেছেন, কত কষ্ট করলেন তিনি। 13টা বছর ধরে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই সর্বোচ্চ রিমান্ডে রেখে, এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে কথার ভিত্তিতে সেই কথা বলেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, আপনারা জানেন কিনা জানি না, কোন একটা অনুষ্ঠানে ওনার বক্তৃতাকে কাউন্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটা মামলা করা হয়।
সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেই জেলখানা থেকে প্ল্যান করে 2023-এর 13 অগস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নিয়ে হসপিটালাইজড করে হাসপাতালের বেডে শুয়ে রেখে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, যে অপশক্তি আল্লামা সাঈদীকে হত্যা করেছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বাংলার জমিনে শাস্তি দাবি করছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি? কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে উনি মৃত্যুবরণ করার আগ দিয়ে কেঁদেছেন না হেসেছেন? বলেন। হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি হেসেছেন, আমরা কেঁদেছি। উনি মুক্ত হয়েছেন, আমরা কি জবাব দেব? মাঝে মাঝে আল্লাহর সামনে আসামির মতো মনে হয়। উনি তো সফল হয়েছেন, তবে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে পারবো যদি আমরা ইকামতের দিনের কাজ করি। ওনার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, এই জমিনে দিন কায়েম হোক। সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু আল্লাহর বান্দা হতে হবে লানত প্রাপ্ত না রহমত প্রাপ্ত? বলেন, লানত না রহমত? রহমত প্রাপ্ত বান্দা আমরা হব। তাহলে এক নম্বর আমরা শিখে নিলাম, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত দেবেন, যেমন করে সালমান এফ রহমানের উপরে পড়ছে। ঠিক কি না? বাঁচার জন্য দাড়ি কাটছিল। কিসের জন্য? দাড়ি রাখছে কি সুন্নতের জন্য না বাঁচার জন্য? এতদিন রাখছে হলো দাড়ি রেখে কেমনে কি করা যায়, আবার দাড়ি কেটে ভাবছে কেমনে কি পালান যায়। তাহলে দাড়িকে সুন্নত মনে করে রাখছে। চিন্তা করে, হাজার হাজার কোটি টাকার মালিক পারল না, ধরে ফেললো শেষ পর্যন্ত। ধরে যখন কোস্ট গার্ড ধরতে গেছে তাকে চেনে নাই, দাড়ি কাটছে, মাথার চুলও কালো বানাইছে, ড্রেস সম্পূর্ণ চেঞ্জ, পাঞ্জাবি গেঞ্জি, পাজামা লুঙ্গি, মাথার টুপি সাদা, কি বলে মাথার চুল সাদা কালো, মোছনায় দাড়ি নাই, চেনার উপায় হয়। বন্ধুকে ধরতে গেছে, আইনমন্ত্রী যখন ধরা খাইছে আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? আমি তো একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। ওই যে কে ওটা, ভালো করে দেখো, ওটাই দরবেশ। বুঝেন না? এখানে দেখতে শিক্ষা আছে। শিক্ষাটা হলো জালিম জালিমকেও ছাড়ে না, জালেম কিন্তু ইমানদার ইমানদারকে রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? নাম্বার 2 হলো আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করা যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে পরে রহমত না লানত। বোনকে খবর নেয় না, বাবার খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, এমন পরিবার মনে হয় মহিলা পাড়ায় নাই? আছে? সন্তান বড় হয়ে গেছে, বাপকে ভাগ দেয় না, মার কোনো খবর রাখে না, মাকে একটা ফোন করার জরুরত মনে করে না। একটা প্রশ্ন করবো আমার ভাইরা, মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন। সবাই বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়? জি না? না, সাফা মারাই যায়।
আমি জায়গা মতো দিলাম, কিন্তু বাস্তব বাপ মা যে কত বড় হৃদয়ের মানুষ তারা প্রকাশ করে না, তারা বলে না। এই পৃথিবীতে বাপ মা ছাড়া মানুষের কোন দোষ আড়াল করার মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কত কষ্ট নিয়ে বুকের মধ্যে জমা রাখে, এরপরে বলে আমার সন্তানটা খুব ভালো। ঠিক আছে না? এটাই হলো মা বাবা। কিন্তু আমার ভাইরা, আমি আবার এটাও বলবো না বউয়ের দাম নাই, বউয়ের দাম অবশ্যই আছে। বউকে কখনো মার সামনে ছোট করবেন না, আবার মার সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে খাটো করবেন না। দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন দু প্রকার মর্যাদা দিয়েছেন। আপনার বউ আপনার কাছে আপনার বউ হতে পারে, কিন্তু আপনার সন্তানগুলোর সেই মহিলাটাকে মা। আপনার সন্তানের তো মা আছে, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, তার ইজ্জত আছে। কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হলো বউ পাল্টানো যায় কিন্তু মা কিন্তু পাল্টানো যায় না। বউকে পাল্টাবেন নাকি? এত জোরে জি কইলেন, রাগ করতেছেন মনে হয়, একটু মজা করে কথা বলতেছে, রাগ করতেছেন না তো? আমার ভাইয়েরা, মার কাছে মা, সন্তানের কাছে সন্তান, বউয়ের কাছে বউ, সবার মর্যাদা সবার কাছে আছে, কিন্তু মাটা হলো এক্সট্রা, বাবা হলেন এক্সট্রা, স্বতন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশালিটি একটা দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহর পরে হলো মা বাবার স্থান। মা বাপকে যে খুশি করতে পারবে আর শাজিম সব খুশি হয়ে যাবে। মা বাপ দারুণ সম্পদ। যাদের বাড়িতে বাপ মা আছে ভরা রহমত তাদের মধ্যে আছে। যার বাড়িতে মা বাপ নাই তাদের কাছে কোনো রহমত নাই। বড় বরকতের জায়গা এটা। যে কোনো কাজ করার আগে আপনি বাপ মার কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে 100% বারাকা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা দোয়া মিস হয় না, কয়টা দোয়া বলেন? তিন ব্যক্তির দোয়া মিস হয় না। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম, যারা মাজলুম তাদের দোয়া মিস হয় না। আরেকটা হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কখনো মিস হয় না। আরেকটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া কখনো মিস হয় না। পিতা মাতা যে দোয়াটা সন্তানের জন্য করেন, বন্দুকের গুলি মিস হয় কিন্তু বাপ মার দোয়া মিস হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই বাপ মাকে অনেক সন্তানই আছে খোঁজই নেয় না, খবর নেয় না, মা কোথায় গেল। এই যে নাটোরে মাহফিল ছিল, নাটোরে গুরুদাসপুর একটা মাহফিল ছিল গত বছরের কথা, এই কথাটা আমার প্রায় মনে হয়। চিঠি আসলো একটা, আমার মঞ্চে একটা চিঠি আসলো। সেই চিঠিটা দেখলাম কাপা কাপা হাতে লেখা। লিখেছেন, হুজুর আমি 72 বয়সে একজন বৃদ্ধ মহিলা, 72 বয়সে একজন বৃদ্ধা নারী। আমি আপনাকে চিঠি লিখলাম। আল্লাহ তাআলা আমাকে তিনটা ছেলে সন্তান দিয়েছেন। তিনজনই তারা বিয়ে করে নিয়েছে, কিন্তু এই তিনজন বিয়ে করলে হবে কি, সন্তানগুলো হয়ে গেছে, সব হয়ে গেছে। তিনজনের তিনটা ঘর, আমার ঘরটা মাঝখানে, চতুর্দিকে সন্তানদের ঘর। প্রত্যেকটা সন্তানের ঘর থেকে খাবারের ঘ্রাণ আসে, কিন্তু এই 72 বছর বয়স আমাকে নিজেই রান্না করে খেতে হয়। আছে উল্লাপাড়ে আছে দুঃখ, পোড়া কপাল, পোড়া কপাল। এগুলো দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আমার বন্ধুগণ, কিন্তু ওই ছোট তিনটা সন্তান, ওই সন্তান তিনটা যখন ছোট ছিল, ওই তিন সন্তানের খাবার রান্না হয়েছে কয় হাঁড়িতে? বলেন কয় হাঁড়িতে? এক হাঁড়িতে। মা তিলে তিলে তাদেরকে মানুষ করেছেন, আদর দিয়েছেন, স্নেহ দিয়েছেন, ওদের পেশাব পায়খানা গুলো পরিষ্কার করে দিয়েছেন। রাত 3টার দিকে চিৎকার মেরে ক্ষুধার জন্য ছটফট করেছি, মার কাছে ঘুম। মা বিরক্ত হন নাই,
মা দুধটা খুলে দিয়ে বলেছেন বাজান খা। খাইতে খাইতে মাকে ঘুম পাড়তে দেই নাই, পেশাব করে দিয়েছি। এইদিকে খাইতে গেল সময় পেশাব করে দিয়েছি, বিছনা মেখে গেছে, পায়খানা করে দিয়েছি। হঠাৎ করে জ্বর চলে আসছে, প্রচন্ড জ্বর। মা জলপট্টি করতে করতে গোটা দিন রাত চলে যায়, মার চোখটা কখনো ঘুম পায় না। এত ধীরে ধীরে কষ্ট করে করে যেই মা যেই বাপ সন্তানকে ধীরে ধীরে বড় করলেন, আরে বাড়িতে বাজার নাই, রান্না করার কোনো কিছু নাই, বাপ কত কষ্ট করে ভ্যান চালায়। প্রখর চৈত্র মাসের রোদের ভিতরে চড়ায় জমিতে খেটে খেটে সাদা মানুষ কালো হয়ে যায়। তার টার্গেট হলো সন্তানগুলো যেন ভালো করে খেতে পারে, চলতে পারে। এত ধীরে ধীরে গড়ে তোলা সন্তানকে যখন বড় করে যখন বাপ মা যখন এই চরিত্র দেখে, আল্লাহর কসম করে বলি, ওই বাপ মা যদি তোমাকে লানত দিয়ে দেয়, আল্লাহর কসম তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওই 72 বয়সে বৃদ্ধা নারী কি আফসোস করে আমাকে চিঠিটা দিলেন। আমি ওই চিঠি পড়ার পরে কয়েকটা দিন বারবার আমার ওই কথা মনে পড়েছে, আরে কত কষ্ট না মহিলার হচ্ছিল। যে রান্নাই করে সেই রান্নার ঘ্রাণ মার কানে, মার নাকে এসে লাগে। মা নিজে নিজে রান্না বান্না করে, অথচ যেই মা 3 সন্তানকে এক হাঁড়িতে খাওয়ালেন, কিন্তু একটা মার জন্য 3 বাড়ির 3 হাঁড়িতে খাবার জোটে না। আমি কি ভুল বলছি? কি হলো সমাজ? সামাজিক অবস্থা আজকে কোথায় চলে গেছে? অথচ কোরআনকে বলুন, কোরআন বলো তো আমি খরচ করব কোথায়? কোরআন বলে দিচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর খরচের খাত হলো তোমার আব্বা আম্মার জন্য তুমি খরচ করো। 1 নম্বর কি? আব্বা আম্মা। সন্তান আগে নয়, বউ আগে নয়। 1 নম্বর কি বলেন? মা বাবার জন্য খরচ করো। মা বাবার জন্য একটা অংশ তুমি রেখে দাও। বেতন পেয়েছো, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বাপকে বলবা, বাবা বেতনটা তুলছি, আমি দূরে আছি, আমি চাকরি করি, সন্তানগুলো নিয়ে থাকি, বাবা বেতন যখন পেয়েছি প্রথম খরচটা আল্লাহ তোমার জন্য করতে বলেছেন, এই যে তোমার খরচটা আমি পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তোমার রুটিতে আল্লাহ পাক বরকত দিয়ে বাড়ায় দেয়। বাপ মার জন্য যেটা দেবো এটা জান্নাত।